শহীদ সাব্বিরের বাবা। আমি অনেকদিন যাবৎ আমি চট্টগ্রামে চাকরি করি বন্দরে। তখন আমি খুব ওইখানে চাকরি করি, আমার ছেলে লেখাপড়া করাই, খুব কষ্ট করি, পাস করাই। এর পরবর্তীতে আমি চট্টগ্রামে আসি, ও বাড়িতে থাকে, ওর মার কাছে থাকে, ওর আম্মুর কাছে থাকে, ভাই বললে এখানে আসে। তখন আমি বিকেলবেলায় রান্না আমার ফোন দিছে, আগের দিন আমার বলছে যে আব্বু আমার মোবাইলে কটা টাকা দাও। তখন আমি বলছি আব্বু এখন টাকা নাই, দেশে গেঞ্জাম চলে, আব্বুর কাছে এখন টাকা নাই। আচ্ছা তোমার আমি রাত্রে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এটা তারপরে পরে আমি রাত্রে টাকা দিয়ে দিছি আমার ছেলের মোবাইলে। পরের দিন আন্দোলন চলে, ছেলে গেছে ওখানে। আম্মু ফোন করে আমারে বলছি যে সাব্বির নানা বাড়িতে গেতে, ওইখান থেকে লক্ষ্মী জায়গায় শুনছি সাব্বির কোথায় একটু খবর লন। তখন আমি সাব্বিরে ফোন দিছি, সাব্বির আমার বলছে যে আব্বু আমি আপনাদের নানাগো মসজিদের সামনে এখানে দাঁড়াই আছি, গাড়ি ঘোড়া যাইতে দিচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে দিছি। কারণ আমি বলছি তোমার আম্মু কান্দাকাটি করে, তুমি বাসার দিকে চলে যাও, বাড়ির দিকে চলে যাও। ওই কথা বলি আমি মোবাইল বন্ধ করে দিছি। এরপরে রাত 4টা বাজে, দিনের 4টা বাজে শুনি আমার ছেলে মৃত্যুবরণ করেছি। তখন আমার এখানে ফোন দেয় খাদ্যের মারা গেছে, সাব্বির মারা গেছে। এখন আমি খুব কষ্ট করি, 7-8টা গাড়ি আমি জার্নি করি। আমার রাত্রে 11টা 12টা বাজে বাড়িতে আসছি, এসে দেখি আমার ছেলে ওইভাবে শুয়ে রয়েছে, তার বুকে ঝাঁঝা করে গেলেছে। শুধু আমি কষ্ট করি ছেলেটাকে পড়া লাগে, তবে আমার কিচ্ছু কোনো জায়গা বলিনি, কোনো কিছু নাই। আমি একটা ঘর করলেন ছেলের জন্য সারিম করি, কিছু করা হয়েছে আর কিছু রয়ে গেছে। আজকে আমার ছেলে দুনিয়াতে সৌদি চলে গেছে, এখন আমার কিচ্ছু নাই, আমি কি করে খাবো? অনেক টাকা দেন। আমি যে ছেলের জন্য একটা আশা ভরসা করছিলাম, আমার ওইটাও নষ্ট হয়ে গেছে, আমার কোনো আশা ভরসা নাই। আমি যে যা কাম করি ওই জায়গা এখন আজ 4 মাস আমি কোনো কারবার করতে পারতেছি না। আমার সব ভিতরে সব দিল আমার চোখ, ছেলে তুমি কানতে কানতে চোখে নষ্ট হয়ে গেছে, চোখ অপারেশন করার লাগবে। আমার অন্য কিছু নাই। ডাক্তাররা যদি সহযোগিতা করে না, যারা আমার ছেলেকে মারছে তাদের আমরা ফাঁসি চাই, তাদের আমরা ফাঁসি চাই। আর আমার একটা নাতি থেকে গেছে, আমরা যাতে আমার নাতিলে এখানে মিলেমিশে আমার সামনে থাকে, কারণ আমার ছেলে হারাই পড়েছি, আমার তার ছেলে নাই, আমার ছেলে হারাই পড়েছি। এখন আমার নাতির সামনে থাকলে আমি তাও ছেলের মানে করি আমি সুস্থ থাকতে পারবো, ওরা আমার সুস্থ থাকতে পারবো, এটাই আমার আশা, আর কোনো কিছু নেই আমার। আসসালামু আলাইকুম।